Assalamu alaikum, dear students of class 8. Welcome to my class. Hope all of you are very fine. Today, my first lecture for you in this year. This is tense. This class is for class 8 only. যারা ক্লাস 8-এ উঠেছো এবার তাদের জন্য আমার এই ক্লাসটা। তোমাদের ক্লাস 8-এ ইংরেজিতে কিছু বিষয় রয়েছে গ্রামারের, যেগুলো তোমাদেরকে শিখতে হবে এবং এগুলো শেখার জন্য প্রথম যে জিনিসটা তোমাদের লাগবে সেটা হচ্ছে টেন্স সম্পর্কে তোমাদের খুব ভালো ধারণা থাকতে হবে। তো আজকে আমি তোমাদেরকে সেজন্য টেন্স তোমরা ক্লাস 7-এও পড়েছো, কিন্তু আবার একটু তোমাদেরকে মনে করিয়ে দেব এবং তোমরা এই নিয়মগুলো খুব ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে, শিখবে, মনে রাখবে, বুঝবে। তাহলে তোমাদের পরবর্তীতে যেসব গ্রামার আছে, যেমন ভয়েস চেঞ্জ আছে, ন্যারেশন আছে, সেগুলো পরিবর্তন করতে তোমাদের খুব সহজ হবে যদি তোমরা টেন্সটা খুব ভালোভাবে জানো। তো টেন্স হচ্ছে কি? টেন্স হচ্ছে ক্রিয়া কাল। একটা কাজ যে সময় হয় সেটাকে আমরা বলি টেন্স অথবা কাল। কাজটা যে সময় হয়। এখন এই টেন্সকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, প্রধানত মেইনলি তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স, একটা ফিউচার টেন্স। বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। এখন এই তিনটা ভাগে কেন ভাগ করা লাগবে সময়কে? কারণ একটা হচ্ছে বর্তমান সময়, আমরা যখন কাজটা করি, আমরা এখন কাজটা করছি, এটা হচ্ছে করি বা করছি, এটা হচ্ছে বর্তমানে। অতীতে যেটা করেছিলাম অতীতকালে সেটা হচ্ছে পাস্ট টেন্স, আর ভবিষ্যতে যেটা করব সেটা হচ্ছে ফিউচার টেন্স। এই জন্য সময়টাকে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথমত। এরপরে আবার প্রত্যেকটা টেন্সকে আবার চারটা ভাগে ভাগ করা হয়েছে প্রত্যেকটাকে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একই রকম পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একইভাবে ফিউচার টেন্সকেও আবার ফিউচার টেন্সের সময়টাকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, যেমন ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন কথা হলো এতগুলো ভাগে কেন ভাগ করা লাগবে? সময়টাকে ভাগ করা লাগবে এই কারণে যে আমরা যাতে আমাদের মনের ভাবটা এবং সময়টা দুইটাকেই খুব স্পষ্টভাবে, পরিষ্কারভাবে বোঝাতে পারি। সেই জন্য আমাদেরকে এই টেন্সের এতগুলো ভাগ করা লাগবে এবং আমাদেরকে শিখতে হবে। যেমন যদি কন্টিনিউয়াস টেন্স না থাকতো, তুমি যদি বলো যে আমি খাই, তাহলে তুমি খাচ্ছ নাকি খাওয়া শেষ হয়ে গেছে নাকি খাওয়া চলতেছে এটা বোঝা যাবে না। সেজন্য তোমার খাওয়াটা যদি চলতে থাকে এখনো, তাহলে তখন তুমি বলো আমি খাচ্ছি অথবা খাইতেছি। তো তখন আমরা বলবো আই অ্যাম ইটিং, আমি শিখতেছি। এখানে আমি যে এক্সাম্পলগুলো লিখে রেখেছি, উদাহরণগুলো, সেটা হচ্ছে প্রথমটা আই লার্ন ইংলিশ, ইনডিফিনিট টেন্স। ইনডেফিনিটের বাংলা প্রতিশব্দ হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট বর্তমান, তোমরা এটাকে সিম্পল প্রেজেন্ট, সিম্পল টেন্সও বলতে পারো, যে সাধারণ বর্তমান কাল। এটার কোনো ভাগ নাই। এখানে হচ্ছে আমি বর্তমানে যে কাজটা করি অথবা সে বর্তমানে যে কাজটা করে এবং বর্তমানকালে যে কাজটা হয়, এখন যে কাজটা হয় সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। তো এখানে তোমাদেরকে একটু ব্যতিক্রম একটা কথা বিষয় আছে এখানে, তখন কি হয় সেটা শিখাই দিচ্ছে। যেমন এখানে যদি সাবজেক্টটা হি হয় অথবা কোনো নাম হয়, তখন আমরা ভার্বের সাথে একটা এস দিব। হি LARNS লার্নস ইংলিশ, সে ইংরেজি শেখে। তো এখানে আমরা ভার্বের সাথে একটা এস দিব, কারণ এখানে হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন থার্ড পারসন কি? থার্ড পারসন হচ্ছে কোনো নাম অথবা নামের পরিবর্তে যে শব্দ বসে সেই হচ্ছে থার্ড পারসন। অন্যভাবে তোমরা বলতে পারো যে আমি, আমরা, তুমি, তোমরা। ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন বাদে যা আছে সবাই
থার্ড পারসন এবং যদি সেই নাম্বারটা হয় সিঙ্গুলার নাম্বার, তাহলে হি দিয়ে আমরা একজন মানুষকে বুঝি, সিঙ্গেল মানে একজন। যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা বুঝবো এটা এই ভার্বটার সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে। কোনো ভার্ব আছে যেগুলোর শেষে ইএস যুক্ত করতে হয়, আর কিছু ভার্ব আছে যেগুলোর শেষে এস যুক্ত করলে হয়। তো তখন আমাদের এস অথবা ইএস যুক্ত করতে হবে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, শুধু একটা জায়গায়। তাহলে এখানে এস বা ইএস যুক্ত করার জন্য তিনটা শর্ত লাগবে, তিনটা। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে, দ্বিতীয়ত সাবজেক্ট হতে হবে থার্ড পারসন এবং নাম্বার হতে হবে সিঙ্গুলার। এই তিনটা শর্ত যখন একসাথে থাকবে তখনই কেবলমাত্র আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করব। এরপরে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স মানে চলমান, বর্তমান, চলমান কাল। বর্তমান কালে যে কাজটা চলছে বা চলিতেছে এরকম যদি কিছু বোঝায় তখন হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি ইংরেজি শিখছি অথবা আমি ইংরেজি শিখতেছি, তখন আমরা কি করব, সাবজেক্টের পরে এখানে আমরা এম, ইজ অথবা আর আনবো। যদি আই বসে শুধুমাত্র আই এর পরে এম হবে, সব প্লুরাল নাম্বার এবং ইউ এর পরে আর হবে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ইজ হবে। আমি আবার একটু বলে দিচ্ছি, শুধু আই এর পরে আমি যখন থাকবো তখন শুধু এম হবে, আর সব প্লুরাল নাম্বার এবং ইউ এরপরে আর হবে, আর শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হবে। আমরা বলি এম, ইজ, আর বসে, তাহলে এম কোথায় বসবে, ইজ কোথায় বসবে, আর কোথায় বসবে আমি তোমাদেরকে বলে দিলাম। তাহলে এম, ইজ, আর বসবে, এখানে যেহেতু আই আছে এম বসছে, এরপরে মূল ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এটা হচ্ছে লার্ন, লার্ন ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে হয় লার্নিং। আই অ্যাম লার্নিং ইংলিশ, আইএনজি যুক্ত হবে, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স। যে কোনো কন্টিনিউয়াস টেন্সের সাথে অবশ্যই, টেন্সের ক্ষেত্রে আমরা অবশ্যই ভার্বের সাথে, প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত করব এবং তার আগে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব লাগবে। এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের নিয়ম। যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস এই জন্য আমরা এম, ইজ অথবা আর বসাবো। যদি এখানে হি হয় তাহলে আমরা দিব হি ইজ লার্নিং ইংলিশ, হি ইজ লার্নিং ইংলিশ, সে ইংরেজি শিখছে অথবা শিখিতেছে। যদি হয় সে স্কুলে যাচ্ছে বা যাইতেছে তখন আমরা করব হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ বসবে অক্সিলারি ভার্ব, আর তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এরপর অবজেক্ট বসবে। যেমন আমি ইংরেজি শিখেছি, আমি কিছু ইংরেজি শিখেছি, তখন হবে আই হ্যাভ লার্নড ইংলিশ। আর যদি এখানে সাবজেক্ট, সব জায়গায় হ্যাভ বসবে, শুধুমাত্র সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে শুধুমাত্র হ্যাজ বসবে। সব জায়গায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে একটু পরিবর্তন। এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এস বা ইএস আনবো, আর এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ আনবো, আর অন্য সব ক্ষেত্রে হ্যাভ আনবো। এখানে হ্যাভ অথবা হ্যাজ বসবে, সাহায্যকারী ক্রিয়া। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম বসবে। এরপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন তোমাদের কারো কারো একটা ধারণা থাকতে পারে যে এখানে তো একবার কন্টিনিউয়াস করলাম, তাহলে এখানে আবার কেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কেন করতে হবে? এটা করতে হবে এই কারণে যে যখন শুধুমাত্র আমি বলবো যে আমি পড়িতেছি বা আমি শিখতেছি তখন শুধু কন্টিনিউয়াস টেন্স করব। কিন্তু যদি আমি সময়টা বলতে চাই যে আমি 1 ঘন্টা যাবৎ পড়তেছি, বা আমি সন্ধ্যা 7টা থেকে পড়তেছি, বা আমি সকাল 10টা থেকে পড়তেছি, তখন আমাদেরকে এই সময়টা উল্লেখ করার জন্য অবশ্যই এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে সময়টার জন্য। সময়টা যেহেতু উল্লেখ আছে সেই জন্য। তাহলে আমরা এটা করব পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে সাহায্যকারী ক্রিয়া হবে সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আর যখনই বলবো কন্টিনিউয়াস টেন্স তখনই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা যাবৎ ইংরেজি পড়িতেছি। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার। তো যখনই আমরা কন্টিনিউয়াস টেন্স করব তখন ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে, কিন্তু অক্সিলারি ভার্বটা হবে এখানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এখানে একই ব্যাপার, সাবজেক্ট যদি অন্য নাম্বার পারসন হয় তাহলে ভার্বের সাথে
সরি, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হ্যাভ বসবে, আর যদি শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তারপরে হ্যাজ বিন বসবে। আচ্ছা, এরপরে হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্সের এরকম চারটা ভাগ: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো ইনডিফিনিটে কি হবে? ভার্বের পাস্ট ফর্ম বসাবো, সাবজেক্টের পরে ভার্বের সিম্পল পাস্ট ফর্মটা আমরা এখানে বসাই দিব। আই লার্নড ইংলিশ, এটা হচ্ছে পাস্ট ফর্ম ভার্বের। এরপরে কন্টিনিউয়াসে ওয়াজ অথবা ওয়ার আনবো, অক্সিলারি ভার্ব। আই ওয়াজ লার্নিং ইংলিশ, আর যদি এখানে প্লুরাল নাম্বার হয় তা অথবা ইউ হয় তখন হবে ওয়ার। দে ওয়ার লার্নিং ইংলিশ, তারা ইংরেজি শিখতেছিল, অথবা দে ওয়ার প্লেয়িং ফুটবল, তখন আমরা এখানে ওয়ার করব। আর পাস্ট পারফেক্ট টেন্স, এখানে একটু কথা একটু বাড়তি হবে, কারণ এখানে দুইটা কাজ হতে হবে। যখন এখানে দুইটা কাজ হবে, দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেটা আমরা করব পাস্ট পারফেক্ট, আর যে কাজটা পরে হবে সেটা করব পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে দুইটা কাজ হবে। যেমন আমি বিদেশে যাওয়ার পূর্বে ইংরেজি শিখেছিলাম। অনেকেই দেখা যায় যে বিদেশে যাওয়ার আগে ইংলিশ স্পোকেন কোর্স করে, যাতে বিদেশে গিয়ে তারা ইংরেজি বলতে পারে। এটা খুবই ভালো কথা। তাহলে আই হ্যাড লার্নড ইংলিশ, আই হ্যাড লার্নড ইংলিশ বিফোর আই ওয়েন্ট অ্যাব্রোড। আমি ইংরেজি শিখেছিলাম বিদেশে যাওয়ার পূর্বে। তো এখানে দুইটা কাজ হয়েছে, একটা হচ্ছে আমি বিদেশে গিয়েছিলাম, আর একটা হচ্ছে আমি ইংরেজি শিখেছিলাম। তো দুইটা কাজ হলে যে কাজটা আগে ঘটেছে সেটার আমরা পাস্ট পারফেক্ট টেন্স করব। এই পাস্ট পারফেক্ট টেন্সটা আমি তোমাদেরকে আবার আলাদাভাবে একবার বুঝিয়ে দেবো, কারণ এইটা একটু কঠিন, অনেক ছাত্রদের কাছেই অনেক কঠিন লাগে। সেজন্য এইটা আমি আবার পরে যখন সময় হবে তখন আমি আবার কোনো একটা ক্লাসে এটা আলাদাভাবে বুঝিয়ে দেবো, কারণ এখানে বিফোর আফটারের ব্যবহার আছে এবং আরও অনেক নিয়ম রয়েছে। এরপর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে অক্সিলারি ভার্ব হবে হ্যাড বিন। এখানে শুধু হ্যাড বিনই হবে, যে কোনো নাম্বার পারসনই হোক, অক্সিলারি ভার্ব হবে হ্যাড বিন। আই হ্যাড বিন লার্নিং ইংলিশ, এটার পরে আরেকটা ক্লজ থাকতে পারে অংশ যেটা পরে হবে। আই হ্যাড বিন লার্নিং ইংলিশ ফর 1 year or 6 months বিফোর আই ওয়েন্ট অ্যাব্রোড। আমি বিদেশে যাওয়ার পূর্বে 3 মাস যাবৎ বা 6 মাস যাবৎ বা 1 বছর যাবৎ ইংরেজি শিখতেছিলাম। তাহলে অতীতকালে কোনো কাজের পূর্বে অন্য একটা কাজ কিছু সময় যাবৎ চলতেছিল, এরকম যদি বোঝায় তখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। এরপরে হচ্ছে ফিউচার টেন্স, মানে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালও এরকম চারটা ভাগ করা আছে। এখানে আমরা প্রথমে ইনডিফিনিটে করব, শ্যাল অথবা উইল বসাবো। যেমন দে উইল গো হোম, তারা বাড়ি যাবে। অথবা আই শ্যাল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো। আমি এখনো শিখি না ইংরেজি, আমি শিখবো ভবিষ্যতে, তখন শ্যাল বা উইল বসাবো। আর যদি বলো যে আমি ইংরেজি শিখতে থাকবো, তখন কি হবে? আই শ্যাল বি লার্নিং ইংলিশ। আর যদি অন্য নাম্বার পারসন হয় তখন হবে উইল। দে উইল বি লার্নিং ইংলিশ, ইউ উইল বি লার্নিং ইংলিশ। তাহলে শ্যাল বি অথবা উইল বি হবে অক্সিলারি ভার্ব, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপরে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সে কি হবে? শ্যাল হ্যাভ বসবে অথবা উইল হ্যাভ বসবে অক্সিলারি ভার্ব, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, কারণ এখানে হ্যাভ আছে। অক্সিলারি ভার্ব হ্যাভ, হ্যাভের পরে যখন কোনো ভার্ব বসবে সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে এইটা আমরা করব আই শ্যাল হ্যাভ লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখে থাকবো। এরপরে যদি বলতে চাও যে আমি 1 ঘন্টা যাবত ইংরেজি পড়তে থাকবো, তখন এটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তবে এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার খুবই কম, তারপরে আমাদেরকে শিখতে হবে। এখানে করবো কি? শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন বসাবো, এরপরে ভার্ব শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। যেমন আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর, আই শ্যাল হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার। আমি 1 ঘন্টা যাবত ইংরেজি শিখতে থাকবো। তোমরা 1 ঘন্টা যাবত ফুটবল খেলতে থাকবে। ইউ উইল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর অ্যান আওয়ার। তো তোমরা আজকের ক্লাসটা একটু ভালোভাবে বারবার দেখো। যাদের টেন্সের সমস্যা আছে তারা খুব ভালোভাবে দেখবে, এবং পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা তোমাদেরকে আবার আমি বুঝিয়ে দেব। আর 8ম শ্রেণীর ছাত্র ছাত্রী যারা আছো
যদি এটা বুঝতে সমস্যা হয়, আমি যেখানে ভিডিওটা পোস্ট করব তার নিচে তোমরা কমেন্টে লিখে দিবা যে স্যার আমরা এই নিয়মটা বুঝতে পারিনি, কিভাবে তৈরি করতে হবে। তাহলে আমি আবার তোমাদের জন্য এটা ওখানে আবার এক্সপ্লেন করে দেব, ব্যাখ্যা করে দেব। তারপরেও যদি কারো সমস্যা থাকে, আমার এখন ফেসবুক আইডিতে সবাই পেয়ে গেছো, ফেসবুকে আমাকে ইনবক্সে নক করতে পারো। আমি সবাইকে ইনবক্সে রিপ্লাই দিয়ে থাকি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।